এই যে আমি এখানে নারকেল দিয়ে চিনি, তেজপাতা, এলাচ দিয়ে এখানে আমি খাজা তৈরি করতেছিলাম, যেটাকে বলে অনেকে পুর তৈরি করাও বলে। এখানে জিরার গুঁড়াও দিচ্ছি। আমার খাজাটা কমপ্লিট। এরপর আমি আটা সেদ্ধ করব। এই যে আপনার রুটির ডোটা সেদ্ধ করার পরে আমি এখানে এতগুলো, এটা আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই, যেহেতু মেশিনের সাহায্যে এটা ঠিক হয়ে যাবে। আর এই যে আমাদের পুর বলি, যেটা খাজা, নারকেল দিয়ে ঢো। এরপর দেখেন এই মেশিনের সাহায্যে, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর এটা থেকে পিঠা বানানো হবে। এখানে রুটি করা যায়। পিঠা দেখি, এটা দেখাই দাও। হ্যাঁ, করো। দুটো চাপ দাও। আই দেখেন পিঠাটা কত সুন্দর কেটে গেছে একেবারে। কাটার পরে দেখেন আপনার কাটাও লাগে না, অটোমেটিক। আপনার কোনো শেপ টেপ কিছু দেওয়া লাগবে না। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনি এখানে আপনার পছন্দ মতো খাজা দিয়ে দেবেন। গুড। এই যে, আর এখানে এই যে পিঠাগুলো বানিয়ে রাখতেছিলাম। আমার পিঠা বানানো কেমন হলো দেখেন। নারকেল দিয়ে পিঠা ডিজাইনটা কেমন হয়েছে। আপনারাও যদি সময় থেকে অবশ্যই ঘরে ময়দা নারকেল দিয়ে নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। এরপরে দেখেন আমাদের বেশি রুটি আর নেই, আমাদের খাজাটাও শেষ। এবার আমরা চলে যাব আমাদের এই যে পিঠা, দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছি পিঠাগুলো। আপনারাও যদি ঘরে এরকম ময়দা থাকে আর নারকেল থাকে, তাহলে আপনারাও এত সুন্দর পিঠা বানাইতে পারবেন। আর আমি এখানে সাদা তেল দিয়েছি। একদম আস্তে আস্তে করে ভাজবেন, যাতে মচমচ হবে। লো হিটে ভাজবেন। আমি অনেকগুলো দিচ্ছি। আর দেখবেন প্রতিটা পিঠা ফুলে একদম কেমন হয়। বেশি কড়া জালে যদি দেন তাহলে পুড়ে যাবে। আর অল্প হিটে দিয়ে ভাজবেন, দেখবেন প্রতিটা পিঠা ফলে কিভাবে। আমার সব পিঠাগুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। আমি একটু কড়া ভাজা দেব, কারণ এটা আটার তৈরি। কড়া ভাজা দিলে একটু মচমচ বেশিক্ষণ থাকবে। এখন আমার পিঠাগুলো সম্পূর্ণ ভাজা কমপ্লিট, একদম কমপ্লিট। কেমন হয়েছে আমার পিঠাগুলো? আপনাদেরও যদি কাছে সময় থেকে অবশ্যই বিকেলবেলা আপনি এই নাস্তাটি তৈরি করতে পারেন। ঝটপট হয়ে যায়, সমস্যা নেই। আপনি 1 কাপ ঘরে আটা থাকলে আপনি এত সুন্দর একটা পিঠা তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন কিভাবে পিঠাটা তৈরি করা যায় অবশ্যই আমার ভিডিওতে আপনারা দেখতে চলে আসুন।